বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝাতে চলেছি যে একটি বিশেষ পরিস্থিতিতে স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা কেন পাপ হিসাবে গণ্য হয় না। নারীর স্বভাব বোঝা আজও কারো পক্ষে সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও সম্ভব হবে না। স্বয়ং ভগবানও নারীর মন পুরোপুরি বুঝে উঠতে পারেননি। আজ আমরা আপনাদের জানাবো, আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন, 3 ধরনের নারীর ওপর কখনোই বিশ্বাস করা উচিত নয়, না হলে জীবনভর পস্তাতে হতে পারে। এই ভিডিওতে আমরা আরও আলোচনা করব যে কলিযুগে বেশিরভাগ নারী কেন নিজের স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তো বন্ধুরা, আবারও আমাদের চ্যানেলে স্বাগতম। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি একটি বিশেষ কাহিনী যা কর চৌথ ব্রত, বৈবাহিক জীবন এবং সম্পর্কের বাস্তবতাকে তুলে ধরে। আমাদের কলিযুগে নারীরা স্বামীর দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য করুয়া চৌথের ব্রত পালন করে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু নারী তাদের স্বামীর থেকে দূরে গিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কেন এমনটা ঘটে? এই রহস্যময় প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই কাহিনীতে। এটি একটি আশ্চর্যজনক কাহিনী যা শ্রীকৃষ্ণের কৃপাপ্ত এক বিশেষ ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যদি আপনি এই কাহিনীটি সম্পূর্ণ ভক্তি ও মনোযোগ দিয়ে শোনেন তবে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হবে। সজনম শ্রীকৃষ্ণ আপনার জীবনের সকল বাধা ও কষ্ট দূর করে আপনাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই পবিত্র কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এই কাহিনী আপনার জীবনে আনন্দ ও সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। অসম্পূর্ণ বা খণ্ডিত জ্ঞান প্রায় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অসম্পূর্ণ জ্ঞান মানুষকে কখনোই সঠিক সাফল্যে পৌঁছাতে দেয় না। তো চলুন শুরু করি। এই কাহিনীটি শিব ও পার্বতী দেবীর এক গোপন ও গভীর আলোচনার মাধ্যমে শুরু হয়। এক সময়ের কথা, মা পার্বতী ও ভগবান শিব কৈলাস পর্বতে অধিষ্ঠান করছিলেন। হঠাৎ মা পার্বতী কৌতূহল ভরা দৃষ্টিতে ভগবান শিবের দিকে তাকিয়ে প্রণাম করেন। শিব হালকা হেসে বলেন, হে দেবী, নিশ্চয়ই আপনার মনে কোনো প্রশ্ন উদয় হয়েছে যার উত্তর আপনি এখনও পাননি। যদি তাই হয় তবে নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমরা অবশ্যই আপনার জিজ্ঞাসার উত্তর দেব। মা পার্বতী বিনয়ের সঙ্গে বললেন, হে প্রভু, এটি সর্বজন বিদিত যে একজন পুরুষের উচিত কেবলমাত্র একজন নারীর সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তার প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান থাকা। কিন্তু আমি দেখি কিছু পুরুষ একাধিক বিয়ে করেন এবং বহু নারীর সঙ্গে সম্পর্ক রাখেন। এটি কি যথার্থ? তখন ভগবান শিব বললেন, হে দেবী, আপনার এই প্রশ্নটি অত্যন্ত গম্ভীর ও গুরুত্বপূর্ণ। এর উত্তর হিসাবে আমি আপনাকে একটি জ্ঞানবর্ধক কাহিনী শোনাতে চাই। তবে একটি শর্ত আছে, আপনাকে এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। মা পার্বতী উত্তর দিলেন, হে প্রভু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কাহিনীটি আমি শেষ পর্যন্ত শুনব এবং সারা বিশ্বে এর প্রচার করব। অনুগ্রহ করে আপনি কাহিনীটি বলুন। তখন ভগবান শিব কাহিনী শুরু করলেন। হে দেবী, এক সময়ের কথা, একটি নগরে সচ্চিদানন্দ নামক এক চোর বাস করত। সে ছোটখাটো চুরি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত, কিন্তু এই চুরি থেকে সে এতটা ধন উপার্জন করতে পারত না যাতে সে নিজের পরিবারকে ভালোভাবে চালাতে পারে। একদিন তার মনে এক চিন্তা এলো, ছোট চুরি করি বা বড়, ধরা পড়লে শাস্তি তো একই হবে, তাহলে কেন না বড় একটা চুরি করি। এই ভাবনা থেকে সে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। সে শুরু পথে চুপি চুপি রাজমহলের শয়নকক্ষের দিকে এগিয়ে গেল। পর্দা ধীরে ধীরে সরিয়ে সে যখন ভেতরে উকি দিল তখন সে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সে দেখল রাজা গভীর নিদ্রায় মগ্ন এবং রানী আধা উলঙ্গ অবস্থায় শয্যার ওপর বসে আছেন। এই দৃশ্য দেখে সচ্চিদানন্দের হাত পা কাঁপতে লাগল। আতঙ্কে সে এক দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল এবং রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ পর যখন তার মনে সন্দেহ জাগল তখন সে আস্তে করে পর্দা সরিয়ে দেখতে চাইল রানী ঘুমিয়ে পড়েছেন কিনা, কিন্তু সে দেখে রানী তখনও জেগে আছেন। এই দেখে সচ্চিদানন্দ আরও ভয় পেয়ে গেল এবং তার হাত থেকে একটি ফুলের গুচ্ছ পড়ে গেল। সেই আওয়াজে রাজা না জাগলেও রানী সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে বাইরে বেরিয়ে এলেন। তিনি তলোয়ার সচ্চিদানন্দের গলায় রেখে কঠোর স্বরে বললেন, তুই কে
এখানে কি উদ্দেশ্যে এসেছিস সব কিছু সত্য করে বল, নইলে এখনই তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। ভয়ে সচ্চিদানন্দ ঘেমে একেবারে ভিজে গেল। সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, রানী সাহেবা, দয়া করুন, আমি একজন গরিব চোর, কেবল চুরি করে আমার ও আমার পরিবারের পেট চালাই। যদি আপনি আমায় মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট সন্তানরা এতিম হয়ে যাবে। আমি শপথ করে বলছি, এইবার মাফ করে দিন, এরপর আর কখনো এই পথে আসব না। আমার নিষ্পাপ সন্তানদের কথা ভেবে একটু দয়া করুন। রানী সচ্চিদানন্দকে এমন ভয় কাঁপতে দেখে কিছুক্ষণ চুপ থাকলে তারপর গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমায় মাফ করতে পারি, তবে এক শর্তে। চোর ভয়ে জিজ্ঞেস করল, কি শর্ত রানী সাহেবা? রানী তার চোখের দিকে তাকিয়ে বললেন, এই মুহূর্তে আমার একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন। যদি তুমি আমার সঙ্গে কিছু সময় কাটাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, নিলে এখানেই তোমার গলা কেটে ফেলব। রানীর এই অদ্ভুত শর্ত শুনে সচ্চিদানন্দ আরও আতঙ্কিত হয়ে পড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, রানীজি, আপনি এটা কি বলছেন? আমার আর আপনার কোনো তুলনা হতে পারে না। আমি তো এক সাধারণ চোর, আর আপনি রাজপরিবারের রানী। এটা কিভাবে সম্ভব? আমি তো ভাবতেও পারি না। এমন কিছু ভাবাটাই আমার পাপ হবে। রানী তখন আরও রুড গলায় বললেন, অনেক ভেবে কাজ হবে না। যদি প্রাণ বাঁচাতে চাও তবে যেমন বলেছি তেমনই করো, নিলে মরার জন্য তৈরি হয়ে যাও। রানীর মুখ থেকে এমন প্রস্তাব শুনে সচ্চিদানন্দ পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, আজ তো আমি এক বিশাল সমস্যায় পড়ে গেছি। রানীর কথা না মানলে মৃত্যু নিশ্চিত, আর মানলেও আমার মান সম্মান শেষ। মানে যেদিকেই যাই আমার শেষ হয়ে যাবে। চোর এখন গভীর দোটানায় পড়ে গেল। অনেক ভাবনার পর সে এক কৌশল ভেবে বলল, রানী সাহেবা, দয়া করে আমাকে মাত্র 2 মিনিট সময় দিন। আমাকে খুব প্রস্রাব পেয়েছে। আগে আমি হালকা হয়ে নিই, তারপর আপনার যে কোনো আদেশ মানতে প্রস্তুত। রানী কিছু না ভেবে সম্মতি দিলেন এবং সচ্চিদানন্দ সেই সুযোগে দ্রুত বেরিয়ে পড়ল। রানী ভেতরে বসে তার ফিরে আসার অপেক্ষা করছিলেন, কিন্তু সে দৌড়ে পালিয়ে গেল। যখন সে প্রাসাদের দরজার কাছাকাছি পৌঁছাল তখন এক প্রহরী তাকে ধরে ফেলল। প্রহরী কঠোর স্বরে বলল, তুই কে? এখানে কি করছিস? আনন্দ সচ্চিদানন্দ তখন সব সত্যি কথা বলে ফেলল। আমি একজন চোর, চুরি করার উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু রানী আমাকে ধরে ফেলেছিলেন এবং ছেড়ে দেওয়ার বদলে আমার কাছে এক অদ্ভুত শর্ত এনেছিলেন। আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি তখন তাড়াতাড়ি প্রস্রাবের কথা বলে একটা সুযোগ পেয়েই পালিয়ে আসলাম। অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। দরজায় দাঁড়ানো প্রহরী কিছুক্ষণ ভেবে বলল, দেখ, তোমার ছাড় পেতে একটা শর্ত আছে। তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং বলতে হবে তুমি তার সঙ্গে সম্পর্ক করতে রাজি হয়েছ, কিন্তু এর আগে তোমাকে নিজের হাতে রাজাকে মেরে ফেলতে হবে। এটাই আমার শর্ত। এই কথা শুনে আমি আরও বড় বিপদের মুখে পড়ে গেলাম। ভাবতে লাগলাম, যদি আগেই রানীর সঙ্গে ওই সম্পর্ক গড়ে তুলতাম হয়তো বেঁচে থাকতে পারতাম, কিন্তু এখন বাঁচার কোনো সম্ভাবনা নেই। যদি রানীর কাছে এই কথা বলি তবে সে আমার প্রাণ নিয়ে নেবে। আমার জন্য চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যুই দেখা দিচ্ছে। যেখানে যাই মৃত্যু আমার পিছু ছাড়ছে না। অসহায় হয়ে আমি সিদ্ধান্ত নিলাম এবং সরাসরি রানীর কাছে গেলাম। বললাম, রানী সাহেবা, আমি আপনার শর্ত মানতে রাজি আছি, কিন্তু আমার এক ভয় আছে। যদি রাজা হঠাৎ জাগিয়ে ওঠে তাহলে না আমি বেঁচে থাকব, না আপনি। তখন আমাদের দুজনকেই মৃত্যু ভোগ করতে হবে। তাই আপনি যদি আমার সঙ্গে থাকতে চান তাহলে আপনাকে আগে একটা বড় কাজ করতে হবে। আপনাকে নিজ হাতে রাজাকে শেষ করতে হবে। তখনই আমরা ভয় ছাড়াই সুখে থাকতে পারব। আর যদি আপনি তা করতে না পারেন তাহলে আমার জীবন নেওয়াই শ্রেয়। এক মুহূর্ত থেমে রানী বলল, থাকো, এই কাজটা আমি এখনই সম্পূর্ণ করব। এটা বলেই সে 2 হাত দিয়ে তলোয়ার তুলে নিল এবং ঘুমিয়ে থাকা রাজার গলা কেটে দিল। রক্তে পুরো কক্ষ লাল হয়ে গেল এবং রানী নিজেই রাজার রক্তে ভিজে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এটাই ছিল চোরের সুযোগ। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্রাসাদে চিৎকার ধুমধুমার শুরু হয়ে গেল।
সবাই রাজা হত্যাকারীর খোঁজ করতে লাগল, কিন্তু সেই রহস্যময় হত্যাকারী কে তা কেউ জানতে পারল না। সবাই বিস্মিত হয়েছিল যে ঘুমিয়ে থাকা রাজাকে কে হত্যা করল। রানীও জোর জোরে কাঁদছিল। প্রাসাদের মধ্যে শুধু একজন প্রহরী ছিল যে এই রহস্যের সত্যটি জানত, অর্থাৎ বাথ রানী নিজেই রাজাকে হত্যা করেছিল বা সচ্চিদানন্দ নামের সেই চোরই ছিল। কিন্তু সে কারোর সঙ্গে এই কথা শেয়ার করেনি। আর যখন রাজার শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন হল, ঠিক তখনই রানী ঘোষণা করল যে সে নিজের স্বামীর সঙ্গে হতে চায়। এটা শুনে কারো মনে রানীর প্রতি কোনো সন্দেহ এসেছিল না, কারণ যে স্ত্রী নিজেই সতী হতে চায় সে তার স্বামীর হত্যাকাণ্ড করবে কিভাবে। রানী সম্পূর্ণ প্রস্তুত হয়ে রাজার চিতায় বসে গেল। রাজ্যের সব কর্মকর্তা এক এক করে রাজার চিতায় কাঠপালা দিতে লাগল এবং তারপর মাথা নিচু করে ফিরে গেল। শেষে সর্বশেষ ব্যক্তি হিসেবে সেই প্রহরীর পালা এল, যিনি এই রহস্য সম্পর্কে অবগত ছিলেন। যতক্ষণ তিনি চিতায় কাঠ রাখলেন, তখন ধীরে ধীরে তিনি রানীর কাছে বললেন, মহারানী, আপনি সতী হতে যাচ্ছেন, অন্তত এটা তো বলবেন যে রাজাকে কে হত্যা করেছে, চোর নাকি আপনি। এই কথা শুনে রানী বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন যে প্রহরীও এই গোপন সত্য জানেন। কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে বললেন, শুনো না, আমি রাজাকে হত্যা করেছি না, চোর করেছে। যদি সত্যি তুমি এই রহস্য জানতে চাও, তবে তোমাকে এক জায়গায় যেতে হবে। এরপর রানী বললেন, নগরের পশ্চিম দিকের ঘন জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধ সন্ন্যাসিনী এক কুটিরে থাকেন। যদি তুমি এই রহস্য জানতে চাও, তবে ওখানে যাও, তিনি অবশ্যই তোমাকে সত্য বলবেন। প্রহরী এই রহস্য জানার জন্য খুবই উৎসাহী হলেন। পরের দিন সকালের দিকে তিনি রানীর নির্দেশিত পথে যাত্রা শুরু করলেন এবং জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুটিরার বাইরে একজন বৃদ্ধ সন্ন্যাসিনী দাঁড়িয়ে আছেন। প্রহরী তার কাছে গিয়ে তার পা ধরি বিনয় করে বললেন, মা, আমি জানতে এসেছি রাজাকে কে হত্যা করেছে। সন্ন্যাসিনী হেসে বললেন, পুত্র, যদি তুমি সত্যি এই রহস্য জানতে চাও, তবে তোমাকে একটি কাজ করতে হবে। আমার কুটিরার বাইরে একটি ভেড়া বাঁধা আছে। রাজা হত্যাকারীর রহস্য তার ভেতরেই লুকানো। যুবক বিস্ময়ে তার দিকে তাকাল। ভেড়া কি হত্যাকারীর নাম বলে দেবে? তপস্বীর চোখে ঝিলিক ছিল, না, কিন্তু তার শেষ থেকে শুরু হবে সেই পথ যা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। যখন যুবক বাইরে গেল, তখন প্রহরী ভেড়ার গলা এক তলোয়ারের ধার দিয়ে কেটে দিল। ভেড়ার মাথা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। তখন তার চকচক করা দাঁতের হাড় মাটিতে আঘাত করল। এক ধরনের খনন খনহট শব্দ হল এবং হঠাৎ করে মাথাটা বাতাসে উঠতে লাগল। এই দৃশ্য কল্পনার বাইরে ছিল, কিন্তু সবকিছু পরিকল্পিত ছিল। প্রহরীকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, মাথাটা যখন বাতাসে উঠবে তখন তার পেছনে যেও। যেখানে তা পড়ে সেই জায়গায় হত্যাকারী নয়, তবে হত্যাকারীর ছায়া লুকিয়ে থাকবে। প্রহরীর মাথাটির পিছু নীল। মাথাটা বাতাসে ঘুরতে লাগল, কখনো জঙ্গলের দিকে, কখনো শ্মশানের দিকে, এবং শেষে এক পুরনো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষে পড়ল। সেখানে দেয়ালে কেউ সদ্য রক্ত দিয়ে লিখে রেখেছিল, তলোয়ার শুধু গলা কেটে ফেলে, কিন্তু দোষ আত্মার হয়। রাজার মৃত্যু ছিল ন্যায় বিচার, কিন্তু তার অর্থ এখন তোমার খুঁজে নিতে হবে। প্রহরীর মনে প্রশ্ন জাগল, এই নির্জন জঙ্গলে কে আছে যে আমাকে রাজা মৃত্যুর রহস্য জানাবে? তিনি এভাবেই চিন্তা করছিলেন, হঠাৎ গুহার ভেতর থেকে শব্দ এলো। গুহাটি ছিল এক ভয়ঙ্কর দৈত্যের, যে তার কন্যাসহ সেখানে বসবাস করত। দৈত্যটি সংযোগে জঙ্গলে খাবারের খোঁজে গিয়েছিল এবং গুহার ভেতরে ছিল শুধু তার মেয়ে। দৈত্যকন্যা যখন মানুষের গন্ধ পেল, তখন সে সতর্ক হয়ে উঠল। গুহার দরজায় দাঁড়িয়ে থাকা যুবক প্রহরীকে দেখে তার মনে এলো, যদি আমি তাকে মারাই আর খাই তাহলে আমার ক্ষুধা মেটবে, কিন্তু যদি আমি তাকে বাঁচিয়ে রাখি তাহলে সে আমার জন্য বড় উপকারী হতে পারে। পরিকল্পনা করে সে তার আসল ভয়ঙ্কর দৈত্যরূপ ত্যাগ করে এক অপূর্ব সুন্দরী যুবতীর রূপ ধারণ করল এবং মোহময় ভঙ্গিতে প্রহরীর সামনে এসে দাঁড়াল। প্রহরী তার জীবনে এত সুন্দরী নারী আগে কখনো দেখেনি। সে তার মোহে ধীরে ধীরে বন্দী হতে লাগল। দৈত্যকন্যা হাসিমাখা মুখে তাকে তার গুহায় আমন্ত্রণ জানাল এবং প্রহরী ভিতরে ঢুকে পড়তেই সে সম্পূর্ণভাবে তার মোহে বন্দী হয়ে গেল।
সেখানে সে প্রহরীকে তার প্রেমের জালে ফাঁদে ফেলল এবং দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠল। সময় কেটে যেতে লাগল এবং রাত হয়ে এলো। এখন দৈত্যের ফিরে আসার সময় নিকটে চলে এসেছে। যখন দৈত্যকন্যা বুঝল তার পিতা আসতেই চলেছে, তখন সে সঙ্গে একটি জাদু করল এবং প্রহরীকে মাছির রূপে রূপান্তর করে দেয়ালে আটকে দিল। দৈত্য গুহায় প্রবেশ করতেই গম্ভীর চেহারায় বলল, আমার এখানে কোনো মানুষের গন্ধ পাচ্ছি, কোনো অচেনা লোক কি এখানে এসেছে? এই কথায় দৈত্যকন্যা দ্রুত একটি গল্প বানিয়ে তার পিতাকে বিভ্রান্ত করল। বাবা, আপনি কি বলছেন? এমন সাহসী পুরুষ কে হবে যে আমাদের উপস্থিতিতে এখানে আসার সাহস করবে? আমি তাকে বেঁচে থাকতে দেব না, চিবিয়ে খেয়ে ফেলব। এভাবেই সে তার পিতাকে চালাকি করে ফাঁকি দিল। এখন সে রাক্ষসী প্রতি রাতে প্রহরীকে একজন পুরুষে রূপান্তর করত এবং গভীর রাত পর্যন্ত তার সাথে কথা বলত, শারীরিক সম্পর্ক করত, আর ভোর হলেই তাকে আবার মাছির রূপে বদলে দেয়ালে আটকে দিত। এইভাবে অনেক দিন কেটে গেল এবং প্রহরী ওই রাক্ষসীর গুহায় বসবাস করতে লাগল। তার নিজের বাড়িতে থাকা সন্তানের কথা মনে পড়ে তাকে বারবার বিরক্ত করতে লাগল, কিন্তু সে রাক্ষসীর চক্র থেকে মুক্তি পেতে পারছিল না। একদিন সুযোগ পেয়ে রাতের অন্ধকারে সেখান থেকে পালাতে সমর্থ হল। অনেক দিন ঘুরে ফিরে সে অবশেষে নিজের শহরে ফিরে এলো। তার সন্তানদের সাথে মিলিত হয়ে সে অশেষ খুশিতে মাতামাতি করল, শ্বাস ফেলল আর ভাবল, ভালো হলো পালিয়ে আসলাম। জানি না ওই দৈত্যিনী আমাকে আর কতদিন মাছির রূপে আটকে রাখত। দিন কেটে গেল, কিন্তু একদিন আবার প্রহরীর মনে ওই রাক্ষসীর কথা এলো। দিন রাত সে শুধু তার ভাবনায় ডুবে থাকত। তার সৌন্দর্যের কথা মনে করে তাকে দেখতে তীব্র আকাঙ্ক্ষা জন্মাল। তার ছাড়া খাবারও ভালো লাগত না, পানিও না। সে সব সময় ভাবত আবার কিভাবে তার সাথে দেখা হবে। ধীরে ধীরে তার অস্থিরতা এত বাড়ল যে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভাবল, গতবার সাদগ্রীমা আমাকে সেখানে পৌঁছে দিয়েছিলেন, আমি তো পথটাও জানি না। কেননা আবার সাদগী মায়ের সাহায্য নেওয়া হোক, এই ভাবনা নিয়ে সে সাদগী মায়ের কুটিতে গিয়ে তাদের কাছে বিনীতভাবে বলল, মা, দয়া করে আমাকে আবারও সেই স্থানে পাঠিয়ে দিন যেখানে আপনি আগেও পাঠিয়েছিলেন। এখন প্রহরী তার আসল উদ্দেশ্য ভুলে গিয়েছিল, যা ছিল রাজা হত্যার রহস্য জানা। এখন সে ওই রাক্ষসী তরুণীকে দেখতে মুখিয়েছিল। সাদ্দি বললেন, এটা কামনার প্রেত। সাদ্দি বললেন, বাবা, আগে আমার কাছে একটি ভেড়ার গলা কেটে তুমি সেখানে গিয়েছিলে, এখন সেটাও নেই, তাহলে আমি তোমাকে কিভাবে আবার সেখানে নিয়ে যেতে পারি? সে গড়িয়ে পড়ল বলে, মা, আমি আজীবন তোমার দাস হয়ে থাকব, শুধু একবার আবার সেই আপসরার সঙ্গে দেখা করিয়ে দাও। সাদ্দি উত্তর দিলেন, বাবা, তোমার ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু এর জন্য তোমাকে তোমার পুত্রকে আমার কাছে নিয়ে আসতে হবে। পাহারাদার হাসতে হাসতে বলল, মাত্র এইটুকুই কথা, আমি এখনই পুত্রটিকে ডেকে আনছি। সে সঙ্গে সঙ্গে তার পুত্রকে ডেকেছিল। তারপর সাদ্দি বললেন, যেভাবে তুমি ভেড়ার গলা কেটেছিলে ঠিক তেমনি তোমার পুত্রের গলাটিও কেটে ফেলো, আর যতক্ষণ তার মাথা বাতাসে উড়ে ধরো সেটাকে, ওই মাথাই তোমাকে সেই স্থানে নিয়ে যাবে। কামনার বশবর্তী পাহারাদার সঙ্গে সঙ্গে তরোয়াল তুলে নিয়ে তার পুত্রের গলা কাটার জন্য প্রস্তুত হল, কিন্তু ঠিক তখনই সাদ্দি তার হাত ধরে বললেন, রো, এটাই তোমার প্রশ্নের উত্তর। রাজাকে না কোনো চোর মারেছিল, না রানী রাজার মৃত্যু ঘটিয়েছে। কামনার এই প্রেত ঠিক যেমন তুমি তোমার পুত্রকে বলি দিতে যাচ্ছিলে, ভগবান শিব মা পার্বতীকে বললেন, হে দেবী, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কোনো নারী যতই শ্রেষ্ঠ হোক না কেন, 3 ধরনের নারীর ওপর কখনো বিশ্বাস করা উচিত নয়। প্রথমটি হল মিথ্যাবাদী নারী। যদি কোনো নারী বারবার মিথ্যা বলে, তাহলে তার ওপর বিশ্বাস করাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। মিথ্যা বলার অভ্যাস যে কোনো সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দেয়। যখন কেউ মিথ্যা বলে, তার উদ্দেশ্য থাকে নিজের প্রকৃত মানসিকতা লুকানো এবং নিজেকে রক্ষা করা। যদি কোনো নারী বারবার মিথ্যা বলে, তা তার চরিত্রের দুর্বলতার নিদর্শন। এমন আচরণ কেবল সম্পর্কের মধ্যে কলহ সৃষ্টি করে না, বিশ্বাসও ভেঙে ফেলে। যখন তুমি মিথ্যাবাদী কারুর উপর বিশ্বাস করো, তখন নিজের অনুভূতির সঙ্গে খেলোয়াড় করো এবং শেষ পর্যন্ত সেই বেদনার মুখোমুখি হও যা তুমি এড়াতে পারতে। দ্বিতীয়টি হল স্বার্থপর এবং লোভী নারী। আরেকটি প্রধান গুণ যা কোনো নারীকেও অবিশ্বাসী করে তোলে, তা হল তার স্বার্থপর প্রকৃতি।
যখন কোনো নারী কেবল নিজের ইচ্ছা ও লাভের জন্য অন্যদের ব্যবহার করে এবং অন্য কারোর অনুভূতির প্রতি যত্নশীল নয়, তখন তার সম্পর্কের উদ্দেশ্য স্পষ্ট থাকে না। স্বার্থ ও লোভ সম্পর্কের সত্যকে বিনষ্ট করে। এমন নারী সবসময় নিজেকে প্রাধান্য দেয় এবং অন্য কারোর অনুভূতি বা প্রয়োজনের কথা ভাবে না। যখন তুমি এমন নারীর উপর বিশ্বাস করো, তখন শুধু মানসিক দিক থেকে নয়, অর্থনৈতিক বা অন্যান্য সম্পদের দিক থেকেও তুমি প্রতারণার শিকার হতে পারো। অবিশ্বাসী স্ত্রী। যদি কোনো নারী ভক্তি ও নিবেদন প্রদর্শনের দুর্বলতা দেখায়, তার সবচেয়ে বিপজ্জনক সংকেত। ভক্তি যে কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, এবং যখন কোনো নারীর মধ্যে এই গুণ থাকে না, তখন সে যে কোনো সময় সম্পর্ক ছিন্ন করতে পারে। কঠিন সময়ে বা অন্য কোনো আকর্ষণের কারণে সে তার সঙ্গীকে প্রতারিত করতে পারে। এমন নারীর সাথে সম্পর্ক রাখা মানসিক এবং আবেগিক দিক থেকে অনেক কষ্টকর হতে পারে। কোনো সম্পর্ক যা বিশ্বাস এবং ভালোবাসার ওপর টিকে থাকে, যদি তাতে ভক্তির অভাব হয়, তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই যায়। এখন ভগবান শিব মা পার্বতীকে বললেন, হে দেবী পার্বতী, এখন আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখা কি পাপ নয়? হে দেবী পার্বতী, মানব জীবনের সম্পর্কের অপরিমেয় গুরুত্ব রয়েছে, এবং এই সম্পর্কের মধ্যে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হল বিবাহ। বিবাহ এমন একটি সংস্কার যা দুই ব্যক্তিকে শুধুমাত্র শারীরিক নয়, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক থেকেও যুক্ত করে। এই অবস্থায় যদি কেউ তার স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক স্থাপন করে, তা শুধু অনৈতিকই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পাপ বিবেচিত হয়। ভগবান শিব মা পার্বতীকে বোঝালেন যে বিবাহ শুধুমাত্র একটি সামাজিক চুক্তি নয়, এটি আত্মার পবিত্র মিলন। ভারতীয় সংস্কৃতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে। বিবাহের সময় স্বামী তার স্ত্রী প্রতিনা নিবেদন এবং জীবনভর সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞা করে। এর মধ্যে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করা কেবল স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করে না, বরং বিবাহের মর্যাদাকেও লঙ্ঘন করে। হিন্দু ধর্মে বিবাহকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বেদ, উপনিষদ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে স্বামী স্ত্রীর সম্পর্ককে দীর্ঘ বন্ধনের রূপে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলা হয়েছে যে কোনো সম্পর্কেই সত্য, বিশ্বাস এবং সম্মান থাকা আবশ্যক। যদি কোনো ব্যক্তি তার স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে, তা তার চরিত্র, নৈতিকতা এবং ধর্মীয়তায় প্রশ্নচিহ্ন তোলে। হিন্দু পরম্পরায় বিবাহের সময় স্বামী স্ত্রী একে অপরের প্রতি জীবনের সঙ্গ, সম্মান এবং নিষ্ঠার প্রতিজ্ঞা করে। এই প্রতিজ্ঞা ভঙ্গ করলে তা কেবল ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না, সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকেও নেতিবাচক পরিণতি ডেকে আনে। অতএব বিবাহের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখা কেবল সমাজ ও পরিবারের জন্য ক্ষতিকরই নয়, এটি আত্মিক এবং ধর্মীয় দিক থেকেও অগ্রহণযোগ্য এবং পাপজনক বিবেচিত হয়। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিবাহ একটি পবিত্র বন্ধন, যেখানে স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি নিষ্ঠার শপথ গ্রহণ করে। এই প্রতিশ্রুতি ধর্মীয় ও নৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি এই শপথ ভঙ্গ করে, তাহলে সে পাপী হিসেবে গণ্য হতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবাহকে সমাজে একটি স্থায়ী ও বিশ্বাসযোগ্য সম্পর্ক হিসেবে দেখা হয়। যখন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস অটুট থাকে, তখন সমাজও এই সম্পর্ককে সম্মানের চোখে দেখে। কিন্তু যদি কোনো পুরুষ তার স্ত্রীর বাইরে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রাখে, তবে তা সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে করা হয়। এর ফলে শুধু ব্যক্তির সুনাম নষ্ট হয় না, বরং পুরো পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। যখন কোনো স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তখন এর গভীর মানসিক ও আবেগগত প্রভাব পড়ে তার স্ত্রীর ওপর, যিনি তার স্বামীর ওপর পূর্ণ বিশ্বাস রেখে চলেন। এই প্রতারণার মুখোমুখি হলে স্ত্রীর মনোবল ভেঙে পড়ে। এতে শুধু স্ত্রী মানসিক যন্ত্রণা ভোগ করেন না, বরং সন্তান এবং অন্যান্য পরিবার পরিজনেরাও প্রভাবিত হন। একই সঙ্গে প্রতারণাকারী ব্যক্তিও মানসিক চাপ এবং অপরাধবোধে ভুগতে পারেন। প্রতিটি সম্পর্কের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হল আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। এই সম্পর্কে আবেগগত ও মানসিক সংযোগ এতটাই গভীর যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি পুরো সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শুধু স্ত্রীর জন্য যন্ত্রণাদায়ক নয়, বরং এটি পুরো পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
বন্ধুরা, এটি সম্পূর্ণ ভুল যে কেউ এমন সম্পর্ক গড়ে তোলে। এটি শুধু সম্পর্কের সত্যতা ও সততাকে আঘাত করে না, বরং আত্মসম্মানকেও প্রভাবিত করে। যখন স্বামী ও স্ত্রী বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন, তখন তারা 7টি প্রতিজ্ঞার মাধ্যমে একে অপরের সুখ দুঃখের সঙ্গী হন। তবে যদি কোনো কারণে তাদের সন্তান না হয়, তাহলে আমাদের শাস্ত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে পুনর্বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। সেই অবস্থায় যদি স্বামী সন্তানের আশায় অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তাহলে তা পাপের মধ্যে পড়ে না, কারণ তার উদ্দেশ্য থাকে শুধুমাত্র বংশবৃদ্ধি ও কুলধর্ম রক্ষা করা, লালসা বা বিশ্বাসঘাতকতা নয়। আমাদের বোঝা উচিত যে প্রতিটি পরিস্থিতির বিচার তার অনুভব ও উদ্দেশ্যের ভিত্তিতে করা উচিত। এটাই আমাদের ধর্মের গভীরতা, যেখানে নিয়ম আছে, কিন্তু সেই নিয়মের মাঝে করুণা ও বিবেচনাবোধও রয়েছে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা তার উপকার পেতে পারেন। ভিডিওটি এখান পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক কাহিনীটি অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও পরিবারবর্গের সঙ্গে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করলে তবেই তা বৃদ্ধি পায়। হর হর মহাদেব। রাধে কৃষ্ণ।